ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যেহেতু অনেকদিন পরে আমরা মিলিত হয়েছি, একটা সুযোগ পেয়েছি, আমরা একটু সময় নিতে পারি। আশা করি আপনাদের অসুবিধা হবে না। আমি এই মাসে, এই জুলাই মাসে যারা গত বছর তাদের জীবন হারিয়েছে, আত্মাহুতি দিয়েছে, তাদের স্মরণ করছে। ছাত্র জনতা তাদের স্মরণ করছে এবং যারা ইন্তেকাল করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। এবং আমি আশা করব যে তারা যে কারণে সেদিন তাদের জীবন দিয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, পঙ্গু হয়েছেন, তাদের জীবন বৃথা যাবে না। আমরা একটা সুন্দর বাংলাদেশ পাব, ভবিষ্যতে একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাব, যেখানে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, সেটা আমরা আশা করছি। আজকে আমি আমাদের মেইন প্রেস কনফারেন্স দিয়ে হচ্ছে একটা পার্টি থেকে একটা চিঠি দেওয়া হয়েছে আমাদের বক্তব্য দেওয়া, সেটার উপরে আমরা বক্তব্য দেব। তার আগে আমি জাতীয় পার্টি সম্পর্কে কিছু কথা বলতে চাই, কারণ একটা সুযোগ পেয়েছে, আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শাহ আজকে যখন ফিরিয়ে তাকাই, দেখি তিনি যে কত বড় মাপের নেতা ছিলেন সেটা চিন্তা করেন। আজকের দিনে এত লোক মারা যাওয়ার পরে যে কথাবার্তা, যে সংস্কারের কথা হচ্ছে, এই সংস্কারগুলো এরশাদ সাহেব আজ থেকে 35 বছর আগে করার চেষ্টা করেছে। 35 বছর আগে আমরা বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এটা করেছিলাম। দুর্ভাগ্যবশত তখন তার হাইকোর্ট সেটা ইলিগাল ডিক্লেয়ার করে। আমরা প্রাদেশিক সরকারের কথা বলেছি। আমরা মানুষ এই যে উপজেলা আজকে পদ্ধতি যেটা প্রচলিত আছে, এগুলো কিন্তু এরশাদ সাহেব কেবল তিনি উপজেলা করেন, এটা একটা ফাংশনিং উপজেলা সিস্টেম তিনি করে গেছেন। সাধারণত অনেক সময় আমরা একটা জিনিস আরম্ভ করি, সেটা ফাংশনিং করতে পারি। তিনি ওষুধ নীতি করে গেছেন। আজকে বাংলাদেশের মানুষ অল্প দামে ওষুধ খান, সেই ওষুধ নীতি এইটা খেতে পারে বিগত জেনারেল তিনি করে গেছেন। এবং তিনি যখন করেছিলেন তখন কিন্তু মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো ছিল, বিদেশে যেসব কোম্পানি ছিল, সেগুলো কিন্তু এটার বিরোধিতা। আজকে জাতীয় পার্টির সময় আপনার ডিন্যাশনালাইজেশন উনি কমপ্লিট করেছিলেন। টেক্সটাইল, জুট, এটি দুইটা মেইন সেক্টর ছিল, এটা কমপ্লিট ডিন্যাশনালাইজেশন করে গেছে। তিনি প্রাইভেট সেক্টরে ব্যাংক দিয়ে গেছেন, ব্যাংক ওনার সময় হয়েছে, ইন্স্যুরেন্স ওনার সময় হয়েছে। আজকে গার্মেন্টস, যে গার্মেন্টস দেখছেন ব্যাক টু ব্যাক এলসি, যে সিস্টেম যেটা কোথাও ছিল না, সেই জিনিস সেই সিস্টেম করে আজকে বাংলাদেশ 25 থেকে 30 বিলিয়ন ডলার ইতিমধ্যে ইনকাম করছে। আজকে আমাদের যে লোক বাইরে যাচ্ছে, যে ম্যান পাওয়ার এক্সপোর্ট, এটাও কিন্তু এই এরশাদ সাহেবের সময় শুরু হয়েছে। আজকে সেখান থেকেও আমরা 25 বিলিয়ন ডলারের মতো পাচ্ছি। আজকে পিস কিপিং ফোর্স, এইটা আপনারা জানেন, কুয়েত ইরাক যুদ্ধের সময় যখন বাংলাদেশের রাস্তায় রাস্তায় ইরাকের পক্ষে স্লোগান ছিল, সাদ্দামের পক্ষে স্লোগান ছিল, তখন কিন্তু আমরা একটা বড় আমি বলবো
পদক্ষেপ নিয়েছিলাম সেটা হচ্ছে যে সৌদি আরবিয়া এবং সেই যে অ্যালায়েন্সটা ছিল তাদের সাথে আমরা সেদিন গিয়েছিলাম এবং 4000 সৈন্য আমরা সৌদি আরবিয়া পাঠাই। প্রথমবারের মতো একটা যুদ্ধের সময় 4000 সৈন্য আমরা সৌদি আরবিয়া পাঠাই এবং সেটাই হচ্ছে আমাদের এই আজকের যে পিসকিপিং ফোর্স এবং বিভিন্ন দেশে যে আমরা আমাদের সৈন্য পাঠাই তার মানে শুরু। সুতরাং আপনি যদি দেখেন এই জাতীয় পার্টি, তারপরে আপনি আজকে সমস্ত বাংলাদেশে যে ইনফ্রাস্ট্রাকচার, গ্রামে গঞ্জে যে রাস্তাঘাট, সবগুলো কিন্তু আমি এখনো বলবো 80%, 70-80% রাস্তাঘাট কিন্তু আমরাই করে এসেছি। 20 ভাগ পরে হয়েছে। হ্যাঁ, আমাদের সময় গ্রামীণ রাস্তায় আমরা ব্রিক সোলিং পর্যন্ত করছি, তখন আমরা ব্ল্যাক টপ যেটা কার্পেটিং বলে সেটা তখন আমরা করি নাই, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যেই মেইন ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু আমরা করে এসেছি। এবং আপনারা দেখেছেন যে ফ্লাড হয়েছে, জেনারেল এরশাদ সে কোমর পানি, আজকে যার 45 বছর বয়স সে হয়তো জানবে না, কিন্তু এই ছবিগুলো আমাদের কাছে আছে, আমরা আস্তে আস্তে দেখাবো। আজ থেকে যখন ফ্লাড হয়েছে ঢাকা শহর কোমর পানি, তখন তিনি কোমর পানিতে হেঁটে হেঁটে মানুষের কাছে গিয়েছেন, সমস্ত বাংলাদেশে তিনি চষে পেলেন। সুতরাং এই জিনিসগুলো জাতীয় পার্টির এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। জাতীয় পার্টি আরেকটা জিনিস আমরা অনেক সময় জানি না এবং বলি না, উপলব্ধি করি না, সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশের বাজেট হচ্ছে প্রায় 8 লক্ষ কোটি টাকা, প্রায় 7,81,000 না কত, আমি 8 লক্ষ ধরলাম। আপনারা শুনে আশ্চর্য হবেন, 10 বছরে আমাদের 9.5 বছর যে সময়কাল আমরা এই দেশ শাসন করেছি, তখন আমাদের এই 9.5 বছরে 84,000 কোটি টাকা খরচ করেছে। 9.5 বছরে, অর্থাৎ 1 বছরের বাজেটের 10% দিয়ে আমরা বাংলাদেশকে এই ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করে দিয়েছি। বাংলাদেশের যে উন্নয়ন তখন হয়েছে মাত্র আজকে 1 বছরের যে বাজেট তার 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 85,000 কোটি টাকা ছিল 9.5 বছরের খরচ। সুতরাং এই জিনিসগুলো মানুষ আজকে 35 বছরে অনেকে ভুলে গিয়েছেন বা অনেকে জানেন। সেই জন্য আমি এই কথাগুলো বলছি। এই পার্টির সে ঐতিহ্য আছে এবং গত 35 বছর আমরা ক্ষমতা থেকে যাওয়ার পর আরেকটা জিনিস, এরশাদ সাহেব তো অনেকে বলেন স্বৈরাচার, উনি পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ না, এই সাবকন্টিনেন্ট না, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই কোন একটা সরকার প্রধান ক্ষমতা থেকে বের হয়ে জেলে বসে 5-5টা সিট থেকে তিনি নির্বাচিত হয়েছে। এবং তাকে যদি স্বৈর শাসক আপনারা বলেন, তাহলে এই ডেফিনিশনটা আমি বুঝি না। যারা বলেন, অনেক শিক্ষিত লোক বলেন, অনেক যারা সুশীল সমাজের ব্যক্তিত্ব তারা বলেন, যারা একটা চেয়ারম্যান হতে পারেননি ইউনিয়ন পরিষদের তারাও বলেন। আর এই ভদ্রলোক যাকে স্বৈরাচার বলা হতো, তিনি জেলে বসে 5টা সিট থেকে, এবং একবার না 3-3বার, কয়েকবার তিনি যতবার ইলেকশন করেছেন কেউ তাকে ডিফিট করতে পারে। তো কথা হচ্ছে যে আমরা ইমোশনাল না হয়ে আমাদের যদি দেখি জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা তিনি যে কাজ করে গেছেন এগুলো চিন্তা করেন। আজকে আমি বলতে চাই যে আমাদের পার্টি 35 বছর, 90-এর পরে 35 বছর আমরা জাতীয় পার্টি আজকে অনেক এগিয়ে যেতে পারিনি। তার কারণ Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration.
Please visit our website and contact for details.